তো আজকে আমরা ইউনিক টাইপের কাতলা মাছের কালিয়া করতে চলেছি। ইউনিক টাইপের কাতলা মাছের কালিয়া খেতে হলে আমাদের ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে আমরা কাতলা মাছটিকে ভেজে নিয়েছি। এখানে পোস্তর পেস্ট, টমেটো পেস্ট, এখানে আমরা নিয়েছি আদা ও রসুন পেস্টের সঙ্গে কিছু মশলা, সেটা বলে দেওয়া হবে। এখানে ধনে পাতা। এইদিকে কড়াইয়ে তেল দিয়ে আমরা তেজপাতা, এলাচ, দারচিনি, জিরে ও পেঁয়াজ দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি। এইবার আগে থেকে করে রাখা আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নিয়ে নিতে হবে। তো এখন বলে দেই আদা রসুনের পেস্টের সঙ্গে আমরা কি কি মশলা নিয়েছিলাম। আমরা এখানে আদা রসুনের পেস্টের সঙ্গে নিয়েছিলাম জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও ঝাল লঙ্কা গুঁড়ো। এইবার আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তাহলে ভালোভাবে মিক্স করে নেব। এবার আগে থেকে করে রাখা টমেটোর পেস্টটা আমরা দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এদিকে আমাদের মশলাটা প্রায় কষা হয়েই গিয়েছে। এইবার আগে থেকে বেটে রাখা পোস্ত আমরা এবার দিয়ে দিচ্ছি। দেওয়া হলে ভালোভাবে মিক্স করে নেব। আমাদের এখানে মিক্স হয়ে গিয়েছে। এইবার আমরা অল্প জল দিয়ে দিচ্ছি। জল দেওয়া হলে ভালোভাবে মশলাটিকে মিশিয়ে নেব জলের সঙ্গে। তো গাইস, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। তো আমরা আরও কিছুটা জল দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মশলাটা ফুটে উঠলে একে একে মাছগুলি দিয়ে দেব আমরা। তো এইদিকে আমাদের মশলাটা ফুটতে শুরু করে দিয়েছে। কতটা সুন্দর কালার এসেছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা সুস্বাদু হবে খেতে। কিছুটা মিট মশলা অ্যাড করব আমরা। মিট মশলা অ্যাড করা হলে ভালোভাবে নেড়ে নেব। এইবার আমরা একে একে আগে থেকে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি। আমাদের মাছগুলি দেওয়া হয়ে গিয়েছে। এইবার ভালোভাবে নেড়ে নেব। এইবার আমরা ধনে পাতা দিয়ে দিচ্ছি। আমাদের ধনে পাতা দেওয়া হয়ে গিয়েছে ও কিছুটা গরম মশলা ছড়িয়ে দিলাম। তো এইবার আমরা ভালোভাবে নেড়ে নেব। তো গাইস, এই রইল আমাদের কাতলা মাছের ইউনিক টাইপের কালিয়া। আপনারা এটা বাড়িতে না করে খেয়ে স্বাদ বুঝতেই পারবেন না। তাই ভালো লাগলে লাইক করে দেবেন।